আজ থেকেই টাকা ঢোকা শুরু। কেউ পাবে ৩,০০০ টাকা, কেউ পাবে ৬,০০০ টাকা, আবার কেউ পাবে ৯,০০০ টাকা। যারা আজ ১৭ই আগস্ট সোমবার সন্ধ্যা হয়ে গেলেও এখনো টাকা পায়নি, কিংবা যারা ১০ জুলাইয়ের আগে বা পরে আবেদন করেছেন, কিংবা যারা এই প্রথমবার টাকা পাবেন, অথবা যারা এর আগে দুটি কিস্তি পেয়েছেন, সকলের জন্য বেরিয়ে আসলো দুটি বিরাট বড় খুশির খবর। কি করলে মাত্র ২ ঘন্টার মধ্যে টাকা ঢুকবে। যাদের এখনো টাকা ঢোকেনি, আর কদিন হাতে সময় রয়েছে, আজকের ভিডিওতে সবকিছু একদম সহজভাবে জানবো। তাই ভিডিওটা একটুও স্কিপ করবেন না। আর আপনার ইতিমধ্যেই আজ টাকা ঢুকেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে টাকা পেয়েছি লিখে জানাবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং নতুন হলে টেক শেয়ারিং অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমেই জেনে নিন আজ থেকে কারা অন্নপূর্ণার ৩,০০০ টাকা পাওয়ার তালিকায় রয়েছেন। দেখুন, যারা অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তা হিসেবে যাচাইয়ে উত্তীর্ণ হয়েছেন, তাদের অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে ৩,০০০ টাকা পাঠানো শুরু হয়েছে আজ থেকে। ইতিমধ্যেই বহু মহিলা টাকা পেতে শুরু করেছেন আজ থেকে। তবে সবাই কিন্তু একই দিনে টাকা পাবেন না, জেলা অনুযায়ী ধাপে ধাপে টাকা পাঠানো হবে। অর্থাৎ আজ আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও সঙ্গে সঙ্গে ধরে নেবেন না যে আপনার নাম বাদ গেছে। এবার ১০ জুলাই পর্যন্ত আবেদনকারীদের জন্য রয়েছে বড় খবর। যারা ১০ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন এবং যাদের আবেদন যাচাই করে সঠিক পাওয়া গেছে, তারা এই পেমেন্ট সাইকেলে টাকা পাবেন। অন্যদিকে ১০ জুলাইয়ের পর যারা আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে এখনো যাচাই বাছাই চলছে। আবেদনপত্রে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে পরবর্তী ধাপে তারাও কিন্তু টাকা পাওয়ার সুযোগ পাবেন। আর আপনার যদি এর আগে অ্যাকাউন্টে টাকা আটকে গিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের সংযোগ বা অন্যান্য নথিগত সমস্যাও কারণ হতে পারে। তাই এবার টাকা না এলে প্রথমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিবিটি সংক্রান্ত তথ্য ঠিক আছে কিনা দেখে নেবেন। এবার আসি আরো বড় সুখবরের দিকে। অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে প্রকৃত যোগ্য মহিলারা পান, সেই কারণে কিন্তু যাচাইয়ের পাশাপাশি কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করার কথাও জানানো হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে ৩ ঘরের বাড়ির শর্তটি শিথিল করা হয়েছে বলে জানানো হয়েছে। ফলে আগে শুধুমাত্র বাড়ির কাঠামোর কারণে যারা সমস্যায় পড়েছিলেন, তাদের একটি অংশ এবার সুবিধা পাওয়ার সুযোগ পাচ্ছেন। পৌর এলাকার ক্ষেত্রেও নির্দিষ্ট জমির মালিকানা সংক্রান্ত শর্ত রয়েছে। তাই আপনার বাড়ি বা জমি নিয়ে কোনো সন্দেহ থাকলে নিজের আবেদন এবং যোগ্যতা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যাচাই করে নেবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজ টাকা না এলে কি করবেন? প্রথমেই ১৭ থেকে ২১শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করুন, কারণ টাকা জেলা ধরে ধরে ধাপে ধাপে পাঠানো হচ্ছে। এরপরও টাকা না এলে নিজের আবেদন অ্যাপ্রুভড, পেন্ডিং, রিজেক্টেড অথবা আন্ডার এনকোয়ারি কোন অবস্থায় রয়েছে সেটা যাচাই করবেন। প্রয়োজন হলে বিডিও, এসডিও, পুরসভা বা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আজ টাকা না আসা মানে আপনার যে ৩,০০০ টাকা বাতিল হয়ে গেছে এমনটা কিন্তু নয়। পেমেন্ট ধাপে ধাপে হওয়ার কারণে অনেক উপভোক্তার টাকা পরের দিন বা পরবর্তী পেমেন্ট ধাপে আসতে পারে। আপনার অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা আজ অ্যাকাউন্টে ঢুকেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানাবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।